তিল তিল করে গড়ে তোলা একটা ফেসবুক পেজে মোটামুটি একটা ফ্যান ফলোয়ার্স হয়ে গেলেই তখন কিন্তু সেই ফেসবুক পেজটা বিভিন্ন লোকের কাছে কিন্তু টার্গেট হয়ে যায়। আর বিশেষ করে প্রতারক চক্র কিন্তু তখন সেই ফেসবুক পেজের পিছনে লেগে যায়, বিশেষ করে পেজটাকে হ্যাক করার জন্য। আর সেইটার শিকার যে আমি শুধুমাত্র একা হচ্ছি এমনটা না, আমার মতো অনেকেই কিন্তু রয়েছে যারা একদম বুঝে না, তাদের কষ্টে গড়ে তোলা একটা ফেসবুক পেজকে হ্যাক করে নিচ্ছে। আর এই ধরনের যারা প্রবলেমগুলো ফেস করতেছেন তাদের জন্য মূলত আজকের এই ভিডিওটি তৈরি করা। আমার এই 1 লক্ষ ফলোয়ার্স কমপ্লিট করতে গিয়ে আমি মিনিমাম 100 থেকে 150টির মতো কিন্তু ওইরকম স্পাম লিঙ্ক বা মেসেজ পেয়েছি, এবং প্রতিনিয়তই কিন্তু আমাকে ওইগুলো ফেস করতে হয়। যদিও অনেকেই বিভিন্নভাবে চেষ্টা করছে যে আমার ফেসবুক পেজটাকে কিভাবে হ্যাক করতে পারে, বাট এখন পর্যন্ত আপনাদের দোয়া এবং ভালোবাসায় এবং একটু সচেতনতার কারণে কিন্তু আমার ফেসবুক পেজটি কিন্তু এখনও আপনাদের সামনে টিকে আছে। আর আপনিও যদি একটু সচেতন হন তাহলে কিন্তু আপনাদের কষ্টে গড়ে তোলা ফেসবুক পেজটিকে আপনারা রক্ষা করতে পারবেন। এই মুহূর্তে আমি নোটিফিকেশন অপশনটি ওপেন করলাম এবং এইখান থেকে একটু স্ক্রল করব, মানে এইখানে একজনের নোটিফিকেশন করেছে আর সেইটা হচ্ছে ইউর প্রোফাইল ইজ অ্যাট রিস্ক। যদিও আমি ফেসবুক পেজ থেকে ভিডিও তৈরি করছি, কিন্তু তারা এখানে লিখেছে ইউর প্রোফাইল ইজ অ্যাট রিস্ক, তারপর হচ্ছে সি হোয়াই। এইটা সম্পূর্ণটাই হচ্ছে একটা নাম। যেমন আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন এমডি রাসেল খান শেয়ার্ড এ পোস্ট। এই এমডি রাসেল খান যেরকম একটা নাম একটা প্রোফাইলের হোক বা একটা পেজের হোক, ঠিক তেমনই এইখানে যেটা দেখতে পাচ্ছেন ইউর প্রোফাইল ইজ অ্যাট রিস্ক সি হোয়াই, এই সম্পূর্ণটাই কিন্তু একটা ফেসবুক আইডি বা প্রোফাইলের নাম। অনেকেই কিন্তু কনফিউশনের মধ্যে পড়ে যায় যে আমার প্রোফাইলটা রিস্কের মধ্যে রয়েছে এবং কেন, সেটা জানতে হলে আমাকে এখানে ক্লিক করতে হবে। আর এইখানে যখনই আপনি ক্লিক করবেন তখন সাথে সাথে কিন্তু আপনি এখানে দেখতে পারবেন একটা বিশাল বড় হিস্ট্রি কিন্তু তারা লিখে দিয়েছে। আর এখানে আপনার ফেসবুক পেজটাকে সমস্যা করার জন্য যা কিছু করা লাগে সব কিছুই কিন্তু লিখে দিয়েছে। রিসেন্টলি আমার ফেসবুক পেজে যখন 100K ফলোয়ার্স কমপ্লিট হয়েছে তখন কিন্তু আমার ফেসবুক পেজের ব্যানারটা আমি পরিবর্তন করেছি। এই যে দেখতে পাচ্ছেন আমার ব্যানারটা নতুন করে কিন্তু অ্যাড করেছি। আর ওই প্রতারক চক্র আমার এই ব্যানারটাকে শেয়ার করেছে, আর শেয়ার করে এখানে লিখে দিয়েছে আমার এই কন্টেন্টের সমস্যা। দেখেন এই যে এখানে 18+ কন্টেন্ট, কপিরাইট কন্টেন্ট, আমার এখানে যা কিছু রয়েছে সব কিছু কিন্তু ইলিগাল। তাদের মতে, তাদের এই টেক্সট অনুযায়ী আমি সব কিছু ইলিগাল কাজ করছি। আর ভেরিফাই করার জন্য দেখুন তারা একটা লিঙ্ক দিয়েছে, আর এই লিঙ্কটাই হচ্ছে তাদের একটা প্রতারণার লিঙ্ক। এইখানে ফিশিং লিঙ্ক ব্যবহার করা হয়েছে, আর এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আপনার ফেসবুক পেজ বা আইডিকে তারা হ্যাক করবে। এখন এইটা যে শুধুমাত্র একটা প্রোফাইল থেকে করে থাকে এমনটা না, এমন শত শত প্রোফাইল তারা ক্রিয়েট করে রেখেছে। আর যাদেরকেই মূলত হচ্ছে তারা টার্গেট করে তারা হচ্ছে 10,000, 15,000, 20,000 বা 1 লক্ষের মতো ফলোয়ার্স কমপ্লিট করেছে এমন কোনো প্রোফাইল বা পেজ তাদেরকে। আমি আপনাদেরকে আরও বেশ কিছু স্ক্রিনশট দেখাবো। এইখানে দেখতে পাচ্ছেন আপনারা আরও একটা ফেসবুকের প্রোফাইল, আর এই প্রোফাইলটার নাম হচ্ছে ভেরিফাই ইউরসেলফ আদারওয়াইজ ইউ উইল বি ব্লকড। এটা কিন্তু বলা হচ্ছে যে আপনি এখনই আপনার ফেসবুকটাকে ভেরিফাই করেন, নয়তোবা আপনার ফেসবুক ব্লকড হয়ে যাবে। কিন্তু এই ট্যাক্সটাই হচ্ছে ফেসবুক আইডির নাম বা পেজের নাম। এখন এইটা দেখে হয়তো বা ভাবতে পারে যে ফেসবুকে কোনো সমস্যা রয়েছে, তার জন্য আমাদেরকে ভেরিফাই করতে হবে। আর আপনি যখনই ভেরিফাই করবেন তখন কিন্তু আপনার ফেসবুকের আইডি এবং পাসওয়ার্ড দিতে হবে, আর যখনই আপনি দিবেন তখনই কিন্তু তারা আপনার ফেসবুক আইডির অ্যাক্সেস পেয়ে যাবে। এখন যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে উই হ্যাভ অ্যাডেড এ রেস্ট্রিকশন অন ইউর অ্যাকাউন্ট, ইজ ইট রিস্ক সি হোয়াই। অর্থাৎ ফেসবুকের একটা লোগো কিন্তু তারা ব্যবহার করেছে। এখানে ফেসবুকের লোগো দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছে যে এটা ফেসবুকের তরফ থেকে পাঠানো হয়েছে। তারপর এখানে বলা হচ্ছে উই হ্যাভ অ্যাডেড এ রেস্ট্রিকশন, তারা আমাদের ফেসবুকে একটা রেস্ট্রিকশন অ্যাড করেছে অন ইউর অ্যাকাউন্ট, মানে আপনার অ্যাকাউন্টে ইজ ইট রিস্ক, এবং এইটা আপনার অ্যাকাউন্টের জন্য খুবই রিস্ক সি হোয়াই। এখন আপনাকে এইখান থেকে কারণটা দেখতে হবে। আর আপনি যখন সি হোয়াই এই অপশনটির উপর ট্যাপ করবেন তখন কিন্তু তাদের যে সাজানো গোছানো যে ট্যাক্সটা রয়েছে সেটাই আপনারা দেখতে পারবেন। পাশাপাশি এখানে কিন্তু দেখতে পারবেন একটা লিঙ্ক দেওয়া রয়েছে, আর এই লিঙ্কের মাধ্যমে কিন্তু তারা কাজটা করে থাকে। আমি কিন্তু আপনাদেরকে সবসময় কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি, যতটুকু পারি অনলাইন ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে সেইগুলো সম্পর্কে হেল্প করার চেষ্টা করি। এখন এইটাও হয়তো বা অনেকের সহ্য হচ্ছে না, আর তার জন্যই মূলত আমার ফেসবুক পেজটাকে হ্যাক করার জন্য মানে উঠে পড়ে লেগেছে। এইখানে কিন্তু আরেকটা বিষয় রয়েছে, শুধুমাত্র যে নোটিফিকেশনের মাধ্যমেই তারা এই ধরনের লিঙ্কগুলো শেয়ার করে এমনটা না, নাম্বারের মাধ্যমে, ইমেইলের মাধ্যমে এবং
ফেসবুক পেজের মধ্যে যে মেসেজের অপশনটা চালু করা রয়েছে, যেখানে বিভিন্ন অডিয়েন্স ফেসবুক পেজের যে ওনার তার সাথে কথা বলতে পারে বা মেসেজ করতে পারে, সেইখানেও কিন্তু তারা এই ধরনের লিঙ্কগুলো শেয়ার করে থাকে এবং শেয়ার করে কিন্তু একটা কনফিউশন তৈরি করে দেয় ফেসবুক পেজের ওনারের সাথে। এই ক্ষেত্রে আজকের ভিডিওটা মূলত হচ্ছে ইনফরমেশন দেওয়ার জন্য যে ফেসবুকের তরফ থেকে আপনাকে ভেরিফাই করার জন্য কখনো লিঙ্ক শেয়ার করবে না। সো ওই ক্ষেত্রে যখনই কোনো লিঙ্ক শেয়ার করবে আপনাকে ভেরিফাই করার জন্য, তখনই আপনি বুঝে নেবেন যে সেটা কোনো প্রতারণা। সো ওই ক্ষেত্রে আপনি কখনোই লিঙ্ক শেয়ার করবেন না এবং প্রতারণার ফাঁদে আপনি পড়বেন না। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদেরকেও জানানোর সুযোগ করে দিবেন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।